সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো দোলা। দর্শক, দোলার জীবনে অসংখ্য কষ্টের কাহিনী এবং কথা রয়েছে সেই সম্পর্কতে নিয়ে আজকের ভিডিওটি। এবং শুরুতে বলতে চাচ্ছি দর্শক, আমাদের এই চ্যানেলটিতে দীর্ঘদিন ধরে ভিডিও ছাড়া অফ ছিল একটি বিশেষ কারণে। এবং হচ্ছে সেই কারণটির কারণে আমরা ভিডিওটি আপলোড করতে পারিনি। ইউটিউবের কিছু স্ট্রাইক ছিল যে কারণে। রাইট নাও এখন আবার সব ঠিক হয়ে গেছে। আবার আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারবো এবং আপডেট দিতে পারবো। দর্শক, দোলা আজ কেনই বা ক্যামেরার সামনে এসেছে সেই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটি, এবং চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, দোলা শুরুতেই আমাদেরকে জানায় যে খুব ছোটবেলায় তার বাবা মারা যায় এবং তার বাবা মারা যাওয়ার পর থেকে সে অসংখ্য কষ্ট করেছে। তার মা তাদেরকে লালন পালন করেছে, বড় করেছে। একটি সময় দোলার বিয়ে হয় একটি পরিবারে, কিন্তু সেখানে সে ভালোভাবে থাকতে পারেনি। তার উপর তার শাশুড়ি অসংখ্য কথা শোনানো, নির্যাতন এগুলি আসতে থাকতো। অতঃপর দোলা অনেক চেষ্টা করেছে তার স্বামীর সাথে সংসার করার, পরিবারের সাথে থাকার। কিন্তু তার হাসব্যান্ড তাকে অতটা সাপোর্ট করতো না এবং তার হাসব্যান্ডও তাকে ভুল বুঝতো এবং তার গায়ে হাত তুলতো। যে কারণে দোলা অনেক বুঝে এরপর হচ্ছে তার বাবা-মা বা তার মাকে যখন এই বিষয়টি জানায়, তখন হচ্ছে দোলা তার মা এবং তার পরিবার অনেক বলেছে যে মানিয়ে নিতে, কিন্তু একটা সময় হয় না। না হওয়ার কারণে দোলা ডিভোর্সে যায় এবং দোলা রাইট নাও এখন সিঙ্গেল আছে বলতে গেলে। সে যখন আমাদের সাথে শেয়ার করেছে আমরা তাকে অসংখ্য কোয়েশ্চেন করেছি, "বোন, আপনি বিয়ে করেছেন, আপনার কোনো বেবি সামথিং কেস কিছু হয়েছিল?" বলছে, "না ভাইয়া, আমি একাই রয়েছি এবং আমার মায়ের সাথে আছি।" এখন এই মুহূর্তে তার মায়ের সাথে আমরা কথা বললাম। তার মা বলল যে, যদি ভালো কোনো ছেলে যদি দোলার হাত ধরতে চায়, যদি জীবনে সঙ্গী হয়ে থাকতে চায়, তাহলে অবশ্যই আমরা তাকে মানে মেনে নেব এবং আমার মেয়েটাও যেন একটা ভালো পরিবারে আবার যেতে পারে, সেজন্য আমরাও চাচ্ছি। দোলাকে আমি জিজ্ঞাসা করলাম যে, "বোন, আপনি কি আবার দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন এবং সংসার শুরু করতে চাচ্ছেন?" তখন সে বলল যে, "হ্যাঁ ভাইয়া, আপনাদের প্রতিবেদন দেখেছি। যদি ভালো মনের মানুষ কেউ যদি আসে, অবশ্যই তাকে আমাদের যোগাযোগ করতে বলবেন আমাদের সঙ্গে এবং আমরা তার সাথে যোগাযোগ করব।" দর্শক, যে কথা শুনে বুঝতে পারলাম যে দোলা এখন আবার চাচ্ছে নতুন করে সংসার শুরু করতে। তার জীবনে যাই হয়েছে, একটি পরিবারে সংসার করেছিল এবং মেয়েটি খুব কষ্ট করে তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মা তাকে দেখছে এবং তার কোনো ভাই-বোনও নেই, দোলাই রয়েছে। এবং দোলা চাচ্ছে যে নতুন করে সংসার শুরু করতে, পরিবার শুরু করতে। আমরা তাকে সাধুবাদ জানিয়েছি যে, "বোন, অবশ্যই আপনি শুরু করুন। আপনার তো সামনে দিন পড়ে রয়েছে।" এবং তাকে বলেছি যে, "আপনি আপনার জীবন আপনার মতো করে যেটা চিন্তা করতে চান, যেটা ভাবতে চান সামনে চেষ্টা করুন এবং যেহেতু আমাদের প্রতিবেদন দেখেছেন, আমরা যথেষ্ট চেষ্টা করব জানি আপনি ওরকম ভালো মনের কোনো একজন মানুষ পান যে আপনার হাত ধরে আপনার সাথে বাকিটা পথ চলতে পারবে।" দর্শক, দোলার সাথে যোগাযোগ করার জন্য আপনার কমেন্টে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। কমেন্টে আপনার নামটি এবং হচ্ছে আপনার কোথা থেকে দেখছেন এবং আপনার নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই তাহলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আপনি দোলার সাথে শর্টকাটে সহজে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আপনি কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন এবং পরিশেষে একটি কথা বলতে চাই, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।